কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষি সংস্কৃতি আয়োজিত আজকের এই কৃষি কর্মশালা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী আপনাদের কৃষিভূমি আপনাদের স্মার্ট করতে হবে। যদি কৃষিকে স্মার্ট করলে হবে না, আমার কৃষককে স্মার্ট করতে হবে। স্মার্ট কি? আপনার তথ্য প্রযুক্তিগুলো জানতে হবে। আমার আগাম জাত কোনগুলো আছে, বন্যা সহনশীল জাত কোনগুলো আছে, খরা সহনশীল জাত কোনগুলো আছে, বুঝতে পারছি। বীজটা আমি কোন সোর্স থেকে দিব, আমি মাটি পরীক্ষাটা কোথায় করব, আবহাওয়ার বার্তাটা কোথায় পাবো, আমার রোগ হলে কোথায় গিয়ে আমি পরামর্শটা নিব। একজন স্মার্ট কৃষককে এই তথ্যগুলো কিন্তু জানতে হবে না। আর আমাদের আগামী দিনের কৃষিকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা কৃষককে সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের কৃষক আগে স্মার্ট করতে হবে। আর এই কৃষককে স্মার্ট করার জন্য আমাদের কৃষি বিভাগ, কৃষি মন্ত্রণালয়, অন্যান্য দপ্তরগুলো আমরা যৌথভাবে কাজ করছি। কিন্তু যেহেতু আপনারা স্টেক হোল্ডার, আপনাদেরকে আগে আসবে, বুঝতে পারছি। আপনার আবহাওয়ার বার্তাটা বুঝে না, স্যারকে একটু মোবাইলে দেন যে স্যার এই গ্রুপ মিটিংয়ে কোথায় গিয়ে বার্তাটা পাওয়া যায়, ওদের এই অ্যালার্ট সিস্টেম কীভাবে দেওয়া যায়, এমন একটা আমি অ্যালার্ট দিব। আপনি একটা এই প্রযুক্তিগুলো আপনি নেবেন। ল্যান্ড গবেষণা একটু ওয়েবসাইটে ঢুকেন না, ধানের সর্বশেষ আমনের জাত কোনটা বেরিয়েছে। এখন তো ধানের 122 পর্যন্ত জাত চলে আসছে। এখন আমরা বলতে সব 100 উপরে ধান চাষ করি, 100 টাকা। এই তথ্য স্মার্ট মোবাইল গেলে কি ইউটিউব চ্যানেল, ফেসবুক চালানোর জন্য উন্নত বিষয়ে তো ফেসবুক ইউটিউব চালায় না। আপনার সময় বাইরে কি করেন, খালি টিকটক দেখেন, অমুক দেখেন, যে মজা পান আসেন। কৃষি নিয়ে দেখেন, একটা কৃষি ভিডিও দেখেন, একটা সফলতার কাহিনী দেখেন, একজন সফল মহিলার কাহিনী দেখেন, একজন সফল কৃষকের কাহিনী দেখেন, যেটা যে আপনার কৃষিক্ষেত্রের মাঠে প্রয়োগ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার সংসার উন্নয়ন হবে। সংসারের উন্নয়ন হলে আপনার ভবিষ্যতে ছেলেমেয়েরা শিক্ষিত করতে পারবেন, আপনার মন ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। সেক্ষেত্রে আপনার সংসারটা অন্যরকম একটা প্রফুল্ল। এই চাষিদের মন ভালো থাকবে, সবসময় মূলা গাছ লাগাইতে পারবেন না, 2টা সাদা বেগুনের চারা লাগাইতে পারবেন না, 3টা কাঁচামরিচের চারা লাগাইতে পারবেন না। আমরা বৃষ্টির সময় কাঁচামরিচের দাম 1000 টাকা কিনি। আমার কাঁচামরিচ কেনার দরকার কেন? আমি যদি 2টা 12 মাসে কাঁচামরিচ থাকে, কাঁচামরিচ কিনতে হবে। 4টা লাউ গাছ থাকে, চাল কুমড়া থাকে, আপনার চাল কুমড়া কিনতে হবে। 10টা বেগুনের চারা থাকলে আশেপাশে আপনার বেগুন কিনতে হবে। 2টা সিমের গাছ থেকে আপনার কিনতে হবে। বরং যদি আমাদের উপজেলা কৃষি বিদ্যালয়, কৃষি সম্প্রসারণ মন্ত্রিত্ব কৃষি বিদ্যা, ব্লক উপসহকারী কৃষি তাদের সাথে পরামর্শ করেন। আর থাকবে কৃষিটাকে আপনার ধরে রাখবেন, এবং যেখানে যে প্রযুক্তিটা দরকার, যেখানে কৃষি দরকার সেখানে করবেন না। নিজের উৎপাদিত শাকসবজি খাবেন। আর কৃষিটাকে জানার জন্য, বোঝার জন্য কৃষি বিভাগ, অন্যান্য যে দপ্তরগুলো আছে, গবেষণা প্রতিষ্ঠান, তাদের সাথে একটা যুগসূত্র স্থাপন করবেন। সেই ক্ষেত্রে আপনার কৃষিকে উন্নয়ন হবে। আপনার একটি মহৎ পেশার সাথে জড়িত আছেন। কৃষি একটি মহৎ পেশা। 16 কোটি মানুষের, 16.5 কোটি মানুষের খাদ্য আপনারাই করেছে। মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার মতো মহৎ কাজ আর নাই। এই মহৎ কাজের সাথে আপনারা আছেন, আমরা আছি। সবাই মিলে আমরা আগামী দিনের খাদ্য ভবিষ্যৎ নিশ্চিত আমরাই করবো। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।